News All India, I wish you all the best. নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর। কোচবিহারে অন্য মুডে মমতা বন্দ্যোপাধ্যায় নাচে গানে মেতে উঠলেন মুখ্যমন্ত্রী, বাজালেন হারমোনিয়াম, মাদল। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু। উত্তরবঙ্গে রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে আজ তিনি পৌঁছান উত্তর দিনাজপুরে। ন্যায় যাত্রায় উত্তরবঙ্গের জেলায় জেলায় ঘুরছেন রাহুল গান্ধী। আজ সকালে ইসলামপুরে বাসে করে পৌঁছান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহজাহানকে নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের কি বললেন তিনি শুনব। He is arresting the person who prevented them prematurely. That arrest will also be there. If all arrests take place soon, what news will you have? Wait for that news. Let it come at the earliest. But when it comes, let it be done in a foolproof manner that it will stand in the eyes of law. Arrest will be there. Law will be established. Don't be in a hurry. If you act in haste, you have to repent at leisure. Whatever is to be done under the law, under the constitution, will be done. This is not a promise. This is a commitment. সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন। রুবি হসপিটালের খুব কাছে ভিভান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুর। বিজেপির মিছিলে অ্যাকশন মোডে পুলিশ। ব্যারাকপুরে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ মিছিলের ডাক দিয়েছিল পদ্ম শিবির। ব্যারাকপুরের লাল কুঠিরের কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করতেই ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই হিজড়ে পুলিশ, নপুংসক পুলিশ, যে শেখ শাহজাহানকে দেখলে, জাহাঙ্গীরকে দেখলে টেবিলের তলায় লুকোয় বোরখা পরে বসে থাকে, সেই পুলিশ আজকে বীর পুঙ্গব হয়ে এখানে এসেছে। আজ ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন করা হয়। অবিলম্বে পুলিশি অত্যাচার ও অনলাইন কেস প্রত্যাহার করতে হবে। ওভারলোড সম্পূর্ণ করতে হবে। ট্রাক মালিকদের উপর এমবিআই এর অযথা হয়রানি বন্ধ করতে হবে। দুর্ঘটনার ক্ষেত্রে কালো আইন 106/2 ধারা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আজ এই দাবিগুলি নিয়েই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার 106/2 ধারায় যেভাবে ড্রাইভারদের উপরে জরিমানা এবং 10 বছরের কারাদণ্ড, 7 লাখ টাকা জরিমানা করেছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। রাজ্য পুলিশে বড়সড় রদবদল। লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল। একটি বিজ্ঞাপনের মাধ্যমে কলকাতা পুলিশের এই নির্দেশ দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ রুটিন বদলি বলেই জানানো হয়েছে। কলকাতা পুলিশের পাশাপাশি এদিন রাজ্য পুলিশের 285 জন অফিসারকে বদলির নির্দেশও দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, উত্তর থেকে দক্ষিণ শহরের একাধিক থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বদলি করা হয়েছে এসআই দেবাঞ্জন ভট্টাচার্যকে হাবড়া থানা থেকে ধনেকালী থানায়
পোস্টিং করা হয়েছে। ইন্সপেক্টর অফ পুলিশ মধুসূদন ঘোষকে মঙ্গলকোট থানা থেকে চন্দননগর থানায় পোস্টিং করা হয়েছে। আইসি প্রসেনজিৎ চ্যাটার্জিকে পূর্বস্থলী থানা থেকে হাওড়া থানায় পোস্টিং করা হয়েছে। ইন্সপেক্টর অফ পুলিশ ইন্সপেক্টর তপন কুমার বসাককে পূর্ব বর্ধমান থেকে আরামবাগে আনা হয়েছে। রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের। ভোট হবে বাংলার 5 আসনেও। চলতি বছর লোকসভা নির্বাচন, আর তার আগেই রাজ্যসভার 56 জন সাংসদের মেয়াদ পূর্ণ হচ্ছে। তাই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভার নির্বাচন হতে চলেছে। আগামী মাসেই রাজ্যসভার নির্বাচন হবে বলে ঘোষিত হলো। নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী 27শে ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন হবে। 15টি রাজ্যের 56টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যসভার নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 15 ফেব্রুয়ারি। ভোট হবে পশ্চিম বাংলার 5 আসনেও। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ফের পদ্মের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নীতিশ কুমার। পার্টনার পাশা বদল ইন্ডিয়া জোটকে বড়সড় ধাক্কা দিয়েছে। লালু প্রসাদ যাদবের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফের পদ্মের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নীতিশ কুমার। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন নীতিশ কুমার। বিজেপির সমর্থন নিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতিশ কুমার। এই ঘটনায় বিজেপির বিরোধীদের ইন্ডিয়া জোটে বড় ধাক্কা খেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরপর নীতিশ কুমারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছে এবারে আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানালো আবহাওয়া দফতর। নর্থ বেঙ্গলে যদি বলি, আজকে বিশেষ করে আগামীকাল বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির চান্সেস রয়েছে। 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখে উপরে মোটামুটি সব জেলায় কিন্তু লাইট রেনের চান্সেস রয়েছে। কলকাতা আজকে পরিষ্কার আকাশ। আগামীকাল চান্সেস যদি বৃষ্টি হয় সেটাও 25% প্রবাবিলিটি যদি বলি সেকেন্ড হাফে, ইভিনিং নাইটের দিকে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ড ইন্ডিয়া খবর। আমরা শুভরাত্রি।
11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে।